জীবনে একা পথ চলতে শেখা কিন্তু খুবই প্রয়োজন। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রেই যে আপনি কাউকে পাশে পাবেন, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। একা পথ চলতে গেলে হয়তোবা আপনি জীবনের প্রতি পদে বিপদে পড়তে পারেন, কিন্তু সেই বিপদগুলো যদি পার করে উঠতে পারেন, তাহলেই কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি মনে করি জীবনে বইয়ের পাতা থেকে যতটুকু না শিক্ষা নেওয়া যায়, জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে তার থেকে বেশি শিক্ষা নেওয়া যায়। সেদিন আমিও চলে গিয়েছিলাম একা, একা ট্রাভেল করার জন্য। সেদিন আমার গন্তব্য ছিল ঢাকা টু খুলনা। যেখানে আমি একা, একা রিক্সাতেও উঠতে পারতাম না, সেখানে আমি এতটা পথ পাড়ি দিয়ে একা, একা চলে আসতে পারি। ১ম এই আমি এই সুন্দর রাস্তাটা উপভোগ করছিলাম। তারপরে দেখা হয়ে গেল সেই ভাইরাল রিয়া মনির সাথে। কিন্তু একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো যে তাকে নিয়ে কত কিছু হলো। কিন্তু তার বর্তমান পরিস্থিতি কিন্তু সেই একই রয়ে গেছে। বাচ্চাটা কিন্তু এখনো সেই রাস্তাতে ফুলই বিক্রি করতেছে। তার ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া যায়। সেটা হলো বাঙালিরা চাইলে কোনো মানুষকে অনেক উপরে তুলে দিতে পারে, আবার কোনো মানুষকে চাইলে এক ঝাপটায় নিচেও নামিয়ে নিয়ে আসতে পারে। যাই হোক, রিয়া মনির কাছ থেকে একটা ফুল নিয়ে নিলাম। একটা ফুলই আমি ৳৫০ দিয়ে কিনছিলাম। এরপরে আমি চলে গেলাম কাউন্টারে। কাউন্টারে যাওয়ার পর আমি আমার টিকিটটা কেটে নিলাম। টিকিট কাটার কিছুক্ষণ পরেই বাস ছিল। আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি। এরপরে হচ্ছে আমি কাউন্টারে বসে কিছুক্ষণ সময় অপেক্ষা করছিলাম।